বন্ধুগণ, আলেম ওলামাদের বয়ান, হাদিস না মানলে সে কাফের। হাদিস মানতে হবে, পাশাপাশি আল কোরআনটাকেও মানতে হবে। এই কথার অর্থ হলো, আমার জ্ঞানে আলেম ওলামাদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য হাদিস নামক বইটি আল কোরআনের সাথে তুলনা করা হয়েছে, অথবা আলেম ওলামাগণ আল কোরআন বোঝেই না। কারণ আলেম ওলামাদের কথায় যদি হাদিস নামক বইটি মেনে নেই, তাহলে আল কোরআন পরিপূর্ণ নয়। যারা কোরআন পড়েন এবং বোঝেন, তেনারাই আমার এই কথাগুলি বুঝতে সক্ষম। অর্থ, আল্লাহ বলেছেন আল কোরআন পরিপূর্ণ বিধান। বন্ধুগণ, আল কোরআন যদি পরিপূর্ণ বিধান হয়, তাহলে কেন আল কোরআনের পাশাপাশি হাদিস নামক বইটি না মানলে সে কাফের হবে? বন্ধুগণ, আমার জ্ঞানে যারা আল কোরআনের সাথে হাদিসটাকে তুলনা করেন, তেনারাই পুরো কাফের। সে তুলনায় আল কোরআন শিক্ষার নামে যেই সকল ব্যক্তিরা সহিহ মুসলিম শরীফ, তিরমিজি হাদিস কুদসি, বুখারী শরীফ এই সকল হাদিস দিয়ে যারা ধর্মটাকে বুঝিয়ে থাকেন, তেনারাই কাফের। এছাড়াও আল কোরআনকে ব্যর্থ করা হয়েছে। আপনি চাইলে দলিল সহ প্রমাণ করে দিতে পারি। কমেন্ট করে আপনার মতামত পেশ করবেন।